সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিও নিয়ে আসলাম। আমি অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। সুপ্রিয় দর্শক, আমি আছি আজ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিআইটিআইডি ফৌজদারহাট ভবনে। আমি দেখাবো বিআইটিআইডি ভবনের ভিতরের দৃশ্য। আমি গিয়েছিলাম এনিম্যাল ওয়াইড বিভাগে। এখানে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তারপর 101 নাম্বার রুমে ডাক্তারের সাথে কাউন্সেলিং করে সোজা চলে যাবেন 102 নাম্বার রুমে। 102 নাম্বার রুমটা শুধুমাত্র বিভিন্ন পশু পাখির কামড় আক্রান্ত রোগীদের জন্য। সেখানে আপনার বিভিন্ন কোর্সে ভ্যাকসিন দেওয়া লাগবে যদি আপনি কামড় আক্রান্ত হন। এই ভ্যাকসিনগুলো অনেক দামি, কিন্তু এখানে একদম ফ্রি। বিশেষ করে বিভিন্ন পশুর কামড়ে আক্রান্ত রোগীরা অবহেলার কারণ করবেন না। শুধু একটু অবহেলায় আপনার জীবন শেষ হয়ে যাবে, কারণ পশুর কামড়ে জলাতঙ্ক রোগ হয়, আর এই জলাতঙ্ক রোগের আক্রান্ত রোগীর মৃত্যু প্রায় অনিবার্য। আক্রান্ত ব্যক্তি দ্রুত বাংলা সাবান দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নেবেন, কিন্তু সাবধান, সাবান আক্রান্ত স্থানে সরাসরি লাগাবেন না। হাতের তালুতে ঘষে ফেনা সৃষ্টি করে ওই ফেনা আক্রান্ত স্থানে লাগিয়ে 20 মিনিট পর্যন্ত ওয়াশ করবেন। পর্যাপ্ত ধৌত করবেন, তাহলে আপনারা 80% রোগে আক্রান্ত থেকে মুক্ত। সুপ্রিয় দর্শক, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসে, বিশেষ করে বিভিন্ন উপজেলা থেকে এসে এখানে ট্রিটমেন্ট করায়, কারণ উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মজুদ না থাকার কারণে এখানে আসতে হয়। তাই আমি সরকারকে অনুরোধ করব, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রাখার জন্য। বিভিন্ন উপজেলাগুলোতে বিশেষ করে দুর্গম এলাকা, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, ইভেন যেগুলার চতুর্দিকে সমুদ্র, যেমন সন্দ্বীপ, তারপর হাতিয়া, তারপর মহেশখালী, ওসব দ্বীপগুলার কথা বিবেচনা করে ওসব দিকগুলোতে আমি অনুরোধ করব পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ রাখার জন্য। আর যারা এই পর্যাপ্ত মজুদ রাখা উপজেলা কেন্দ্রে যারা আপনারা ভ্যাকসিন দিতে পারবেন না, আপনারা আশেপাশে দোকান থেকে দিবেন, যদি ব্লু স্টার প্রোভাইডার হয়। আর দেখবেন আপনার ভ্যাকসিনটা প্রিজার্ভ করা কিনা। ঠিক আছে, প্রিজার্ভ করা থাকলে আপনারা দিবেন, তা না হলে দিবেন না। তো সকলে সুস্থ থাকবেন, আর বিশেষ করে আপনার শরীরের প্রতি যত্ন নেবেন, কারণ এখনকার সিচুয়েশন ভালো না। ঠিক আছে, আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি যতগুলো রুগী দেখেছি, তাদের মধ্যে 98% হচ্ছে বিড়ালের কামড়ে বা বিড়ালের আচরে। তো আপনারা যদি পালিত বিড়াল রাখেন, বিড়ালকে ভ্যাকসিনেট করবেন। তারপর আপনারা বিড়ালের এসব দুষ্টামি থেকে সচেতন থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই